কবুতরের ডিমের মতো আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটা মোহরে নবুয়তটাকে সংরক্ষণ করে রেখেছিলেন। আল্লাহর নবী বলছিলেন, ও আমার সাহাবীরা, যদি কোনোদিন কোনো ব্যক্তি আমার মোহরে নবুয়তটা দেখতে চায় আর কোন রকম যদি দেখতে পারে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। কোনটা দেখলে জাহান্নামের আগুন হারাম? মোহরে নবুয়ত। এই কথাটা আল্লাহর নবী মসজিদ নববীতে বললেন। যখন আল্লাহর নবীর সামনে বসেছিলেন একজন সাহাবী, নাম হলো তার আক্কাস রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আক্কাস এই কথাটা তার মনে পড়ে গেল। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নবী বলছে, যদি কোনোদিন মোহরে নবুয়তটা আমি একবার দেখতে পাই, তাহলে আমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। মোহরে নবুয়তটা দেখার জন্য নিয়ত করে বসে আছে আল্লাহর নবী। মৃত্যু শয্যায় সজ্জিত বিছানাতে আল্লাহর নবী মুমূর্ষু অবস্থায় আছে। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, হযরত আলী, ও আবু বকর, ওমর, উসমান, তোমরা কই? তোমরা আমার কাছে আসো। চারজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে বলতেছে, শোনো গো আমার সাহাবীরা, আমি মনে হয় আর দুনিয়ার জমিনে থাকবো না। আমি মনে হয় আমার আল্লাহর কাছে ফিরে যাব। আমার আল্লাহ আমাকে নেওয়ার জন্য ডাকছে। আমি আর দুনিয়ার জিন্দেগিতে থাকবো না। কিন্তু সকল সাহাবীদেরকে বলিয়া দাও, আমি জিহাদের ময়দানে অনেক সাহাবীদেরকে নিয়ে গিয়েছি। আমার অজান্তে কারো শরীরে যদি চাবুকের আঘাত লেগে থাকে, আমার অজান্তে যদি আমি কাউকে জিহাদের ময়দানে বেকারে যদি মেরে বসি, তাহলে আমি বড় অপরাধী হয়ে যাব, আমি বড় গুনাহগার হয়ে যাব। আমার ওই সাহাবীর কাছে আমি মাফ চেয়ে নেব। এই ঘোষণা যখন দেওয়া হলো, তখন আক্কাস, ওই আল্লাহর নবী সাহাবী আক্কাস চিন্তা করলেন, আল্লাহ, আজকের আমি সুযোগ পেয়েছি, মোহরে নবুয়তটা আমি একটু দেখিয়া নেব। আল্লাহর নবীর দরবারে চলিয়া গেলেন। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পর আক্কাস ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আমি আপনার কাছে একটি আবদার নিয়ে এসেছি। আল্লাহর নবী বলেন, বলো আক্কাস। আমার এই কষ্টের সময়, মৃত্যু অবস্থা আমার সামনে, আমি এখন আর কিছুক্ষণের মধ্যে দুনিয়া ছাড়বো। ও আক্কাস, বলো তো তোমার দাবিটা কি? আক্কাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে আপনি যখন জিহাদ করতেছিলেন, চাবুক দিয়ে বাতিলদেরকে মারতেছিলেন, কাফেরদেরকে জাহান্নামে পাঠাচ্ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জিহাদের ময়দানে আপনি চাবুক দিয়ে আঘাত করার সময় আমি আক্কাসের গায়ে একটা আঘাত লাগেছিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি দুইটা পয়েন্টে আলোচনা করতেছিলাম। আমার আলোচনা কিন্তু এখনো শুরু করতে পারি নাই। আলোচনা কবরে খাদিজার সঙ্গে কি ব্যবহার হবে, আল্লাহর নবী দাঁড়াবেন কি দাঁড়াবেন না, নাকি চলে যাবেন, এ বিষয়ে আর আক্কাস আল্লাহর নবী মুমূর্ষু অবস্থায় আল্লাহর নবীকে মারতে চাইলেন আক্কাস। এই বিষয়ের উপরে আমি কথা বলতেছিলাম। কাজী এই স্বল্প সময় অল্প কথা